স্বামীজি, হুম আমি ওই দোকানে যাচ্ছিলাম, হুম পুজোর জিনিসগুলো আনতে হবে তো তাই। আচ্ছা আচ্ছা, হুম, ঠিক আছে, আপনি ঠিক আসুন। আছে স্বামীজি। আসছি। বৃন্দা, হুম। বৃন্দা, বৃন্দা। হ্যাঁ, আসছি স্বামীজি। স্বামীজি, আপনি আমায় ডাকছেন? হ্যাঁ, বসো মা। হুম হুম। হ্যাঁ, অনেকক্ষণ ধরে ডাকছিলাম তোমাকে। তুমি কি করছিলে মা ভেতরে? তেমন কিছু না, শুধু ফোন দেখছিলাম। আচ্ছা, এরকম ব্যাপার। আজকে তুমি আমার সঙ্গে ভালো করে কথা বলছো না, কি ব্যাপার বলো তো? না, এরকম কিছু নয় স্বামীজি। কারোর সাথে তোমার লাভ অ্যাফেয়ার চলছে? তেমন কিছু না, এখনো সেভাবে ঠিক করিনি। আহ, যদি তোমার কেউ থেকে থাকে বলতে পারো, কোনো আপত্তি নেই। ওর সাথে তোমার বিয়ে হওয়ার জন্য আমি ওটা পুজো করবো মা। হুম, তেমন কিছু নয় স্বামীজি। তুমি আমার থেকে কিছু লুকোচ্ছ। তুমি একজনকে তো ভালোবাসো, আমি জানি। এসব আপনি কি করে জানলেন? স্বামীজি মানে কি সাধারণ মানুষের মতো ভাবছো তুমি নাকি? হ্যাঁ, এই দুনিয়াতে যা কিছু হচ্ছে সব আমি আগে থেকে বুঝতে পারি। হুম। আমি এমন কিছু করব যে ওই ছেলেটা তোমার পেছনে দৌড়াবে। না, দরকার নেই স্বামীজি, আমাদের সম্পর্ক এমনিতেই খুব ভালো। এই সম্পর্কের ব্যাপারে তুমি তোমার মার সঙ্গে কথা বলেছো কি? না, মা এ ব্যাপারে জানে না। আমি তোমার মার সঙ্গে কথা বলতে পারি? এখনই চাইছি না স্বামীজি, কিছুদিন বাদে পড়াশোনা শেষ করার পর, ভালো চাকরি পাওয়ার পর আমি বলে দেব। যদি তোমার ভালোবাসাকে তোমার মা স্বীকার না করে তাহলে তুমি আমাকে বলো, আমি ব্যবস্থা করে দেবো। ঠিক আছে স্বামীজি, তখন দেখা যাবে। আমার একটু পড়ার চাপ আছে, আমি পড়তে যাব। ঠিক আছে মা, তুমি গিয়ে পড়াশোনা করো। ঠিক আছে স্বামীজি। এখনো শোননি আপনি? আরে না না, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, বসো। আচ্ছা, পুজোর জিনিস সব তৈরি তো? হ্যাঁ, সব গুছিয়ে রেখেছি স্বামীজি। ঠিক আছে, সন্ধেবেলার পুজোটা খুব গুরুত্বপূর্ণ। তোমার হুম, জীবনে যে সমস্ত কষ্ট, দুঃখ, দুর্দশা আছে সব এরপর মুছে যাবে। ঠিক আছে স্বামীজি। হুম আমি যা বলেছি তা হবে। খুবই তুমি খুশি একদম হলাম। চিন্তা করো না। হুম। আজকে মা, পুজোর পর এই সময় তুমি এখানে বসে কি করছো মা? সন্ধেবেলায় পুজো আছে না, ওই ব্যাপারেই স্বামীজির সঙ্গে বসে কথা বলছিলাম। ঠিক আছে, আমার একটু কফি খাবার ইচ্ছা হয়েছিল, একটু বানিয়ে দাও না হ্যাঁ, মা। আমি বানিয়ে দিচ্ছি, তুমি যাও। হ্যাঁ। ঠিক আছে স্বামীজি, আমি ওকে গিয়ে কফিটা বানিয়ে দিই, আপনি একটু আরাম করে নিন। হ্যাঁ, সন্ধেবেলায় পুজো আছে তো, আমরা তখন দেখা করে নেব। ঠিক আছে, তুমি যাও। হুম। তোমরা দুজনে ভগবানের কাছে ভালো করে প্রার্থনা করো। ভুস ভুস ভুস। এবার প্রসাদ নাও, চোখ খোলো, চোখ খোলো মা, প্রসাদ নাও। এই নাও মা, তুমিও। আর এই লেবুটা যেখানে তুমি শো সেই বিছানার তলায় রেখো, তাহলে সব ঠিক হয়ে যাবে। হুম। আমাদের 3 দিনের যে পুজোটা ছিল ওটা খুব ভালোভাবে শেষ হয়ে গেছে। এবার তোমার হুম। সংসারে এবং তোমার মনে সুখ নেমে আসবে, বুঝলে মা? আর আমি আগে যেটা বলেছিলাম, আজ থেকে 48 দিন পরে তোমার বেটি যৌবন প্রাপ্ত হবে। অনেক খুশি হলাম স্বামীজি। ঠিক আছে, তোমরা দুজনে দুজনের কামরায় যাও। এই সাথে সাথে আমার এই 3 দিনের পুজো খুব ভালোভাবে সমাপ্ত হয়েছে মা। আমার যাওয়ার সময় হয়েছে। আপনার পুজোর দক্ষিণা স্বামীজি নিয়ে নিন। উম, আমার পুজোতে তোমরা সন্তুষ্ট তো? হ্যাঁ, আমরা অনেক সন্তুষ্ট স্বামীজি। আমার আশীর্বাদ তোমাদের জন্য সর্বদা থাকবে। অনেক খুশি হলাম স্বামীজি। তাহলে আমি আসি। হ্যাঁ, সাবধানে যাবেন স্বামীজি। মা। তুমি গিয়ে আরাম করো বৃন্দা। হ্যাঁ, ঠিক আছে মা। বলো।
শোনো না গো, হুম আমরা ওই মেয়ের ভালোর জন্য 3 দিনের পুজো করলাম না, হুম হুম, ওই পুজো আজকে ঠিকঠাকভাবে হয়ে গেল। আচ্ছা এই মাত্রই স্বামীজি বেরিয়ে গেলেন বাইরে। আচ্ছা বলছিলেন যে আমাদের মেয়ে অবশ্যই বড় হয়ে যাবে। ঠিক আছে, তুমি যদি ভালো বোঝো তাহলেই ভালো। আমি তো জানো পুজো টুজো এসব বিশ্বাস টিশ্বাস করি না। তুমি যদি মনে করো তাহলে মনে মনে বিশ্বাস করো তাহলে সেটা ভালো। আমাদের মেয়ের ভবিষ্যতের বলে কথা না। হ্যাঁ ঠিক আছে, তুমি তুমি খুশি তো এ বিশ্বাস করলে? তাহলে কোনো রকম অসুবিধা থাকবে না আমার। ঠিক আছে, আমি ফোন রাখছি, তুমি তোমার কাজ করো। ঠিক আছে, বাই। সবার মেয়ের মতোই আমাদের মেয়েটাও বড় হয়ে যাবে এমনি এমনিই ভেবেছিলাম, কিন্তু ওর 20 বছর অবধি বড় হলো না। এই পুজোর পরে যদি ও বড় হয়ে যায় তাহলে খুবই খুশি হব। আমারও অন্যান্য মেয়েদের মতো এরও তো ফাংশন করতে হবে। কী করি, এই পুজোর পরে ভালো সময় আসে কিনা